নমস্কার বন্ধুরা, শিপ্রাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর কিন্তু এই ঘর থেকে ভিডিও করা স্টার্ট করলাম। তো যাই হোক, এখন কিন্তু ঘড়িতে বাজে 12:15। আমি এখন আমার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আজকে যা কুয়াশা পড়েছে, উঠে কিন্তু একদম কাজকর্ম সব সারলাম। সেরে মাথাটা আগে শ্যাম্পু করে নিয়েছি সুন্দর করে, কারণ কদিন ধরে না একদম মাথা শ্যাম্পু করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। আর মানে সময়ই পাই না। ঠান্ডা বলতে কি আজকে একটু ঠান্ডা পড়েছে, কুয়াশা প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। তা রান্না করলাম, তোমাদের দাদা বললে লাউ পাতা সেদ্ধ দিয়ে ভাত খাবে, আর বেগুন ভাজা এগুলো করলাম। কালকে ডাল, কালকে রাত্রে মাছের তরকারি করেছিলাম, ফ্যাসা মাছের তরকারি, বাঁধাকপির ঘন্ট এগুলো ছিল, সব কিছু দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হলো। তোমাদের দাদা ভাই বেগুন ভাজা লাউ পাতা সেদ্ধ দিয়ে ভাত খেলো, ছেলে আর আজকে কাজের ছেলেটা, ওরা দুজন মিলে গেল। তোমাদের দাদা ভাই এখন বের হবে, বলছে তুমিও চলো, এখন একটু জায়গা দুজন মিলে আজকে ঘুরে আসি। তা চলো, কোথায় কি ঘুরবো না ঘুরবো, আমাদের ঘোরাটা কীরকমভাবে আমরা এনজয় করি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। যতটুকু পারবো শেয়ার করবো, সবসময় আমি এই কথা বলি। তাহলে এখন ফটাফট আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। দেখো ঘর দুয়ার কী অবস্থা। এগুলো ওই ঘরে বিছানা তোলা হয়নি, ছেলের ঘরে এগুলো বিছানা টিছানা তুলে ফটাফট আমি এখন রেডি হবো। রেডি হয়ে তারপর তোমাদের কাছে যাবো, পান বানানো হয়নি, তারপরে যাব। হ্যাঁ দাঁড়া, পানটা নিয়ে রেডি হব। তো চলো, টোটোর যে ঝাঁকি গো, রাস্তায় একটু ভাঙতেছে। সোয়েটার না থাকলেও ভালো লাগে না, ঠান্ডা লাগতেছে। কমপ্লিট। লাইটের বিল দিলা? হ্যাঁ, বাড়ি হয়ে গেল গা, বাড়িটা ওই কোম্পানিটা আবার 17 তারিখে ডেট। এখানে কিন্তু সবজি সেই সস্তা এখন, আরে রাজ। মুখা এখানে তো 5 মিনিটের মতন দাঁড়ায়, সেই বাজারে কিছু সবজি নিয়ে গেলে ভুলে তো না। হ্যাঁ, মোখানি কি সুন্দর সবজি এই জায়গাটায়, দেখি জুয়েলার্স ওগুলা দিতাম। ফোন করলে তো আমি জানতামই না, এরকম তো মোবাইল জানলে পরে আজকে এই অবস্থাটা। খুঁজতে কতটা দূর আমরা খুঁজতেছি, এখানে মামা বাড়িতে বাবা মা পড়াইতে আসলো, তারপরে খুঁজতে দেখি ধরো এইখানটা পরে। এখন তাহলে মামা লেস কিনে দিছে একটা। হ্যাঁ, আর যে আমরা সবাই লেস খেতাম পয়সা। রাসমেলা সবে দেখ, এখনো নাগরদোলাই ভাঙে নাই। তো তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগেই আসলাম, প্রায় 4:30টার দিকে চলে আসলাম। আর সব প্রচুর ঘোরাঘুরি করলাম, পরে দেখলে ছেলেকে নিয়ে আসলাম। আসার পরে বাড়িতে এসে পরে ভাইয়ের বউ জোর করে ধরলো ভাত খাওয়ার জন্য। তো আমি খাবোই না, ছেলে খেলো, তো আমি তো খাবোই না। তো এত বলার পর খেলাম। তা তোমাদের দাদাভাই আর খাইনি, পর ছেলেও গেল, আর তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে আসলাম। কি ঠান্ডা লাগছে, মানে টোটোতে আসা যায় না, কান কুন দিয়ে মানে হাওয়া ঢুকছে। খালি তো শালের চুড়িদার পরেছিলাম, আর চাদর সোয়েটার কিচ্ছু নেই, এত ঠান্ডা পড়ে। বাড়িতে এসে আগে জামা কাপড় ছেড়ে পরে তোমাদের দাদাভাই বলে খেতে দাও, খিদে পেয়ে গেছে। তা ওর জন্য বলে সুজি বানাও, সুজি নিয়ে আসলো দোকান থেকে, সুজি আর চাপড়ি করছি। এই যে চাপড়ি আর এদিকে সুজি বলে পাতলা করে করার জন্য, তাই এখানে একটু পাতলা করেই করছি। সুজি আমার হয়ে গেছে, এখন সুজিটাকে নামিয়ে ফেলবো। আর যার চাটা করব, বেশি করিনি, 3টা করলাম। তো যে এখন চাটা আগে করে নিই, সুজিটা নামিয়ে। চাপড়ি আমার হয়ে গেছে,
আজকে ঠান্ডায় প্রচুর ঘোরাঘুরি হলো, মানে তোমাদের অনেক কিছু শেয়ারও করিনি, কোনো ভিডিও করিনি। ঠান্ডার মধ্যে মানে হাতই বের করতে ইচ্ছা করছে না, হাত বরফ হয়ে যাচ্ছে। ওখানটা যে ভাতটা মেখে খাবো সেটাই মানে পারছি না, এতটা ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন আগে খাই। চাটা খেলে মানে শরীরটা একটু গরম হবে, আরাম লাগবে। তো এদিকে চা, এই যে চাপড়ি আর সুজি এগুলো করলাম। যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুরবেলা তো খাইনি, সে সকালবেলায়। তা তো আজকে লাউ পাতা সেদ্ধ আর বেগুন ভাজা, হ্যাঁ, ডাল ছিল, বাঁধাকপি ছিল, মাছের তরকারি ছিল, তাও তো খাইনি। সাথে সাথে খেয়ে নিই। আমার তো খেতে ইচ্ছা করছে না, তো আমি বেশি খাবো না, একটা করে চাপড়ি খাবো। 3টা করেছি, আর যদি ছেলে খায়, ও আসলে ওকে করে দেবো। খাবে কি না তাও জানি না, আসুক আগে, কারণ ও তো চাপড়ি খেতে চায় না। এখন তো আমি টেস্ট করিনি মিষ্টি হয়েছে কি না। আমার তো সুজি খেতে ভালোই লাগে। মিষ্টি হয়েছে না? খাও। গরম গরম খেতেই বেশি টেস্ট লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। মাত্র যে ছেলে আসলো, আসার পরে তো বাবার কাছে হিসাব দিচ্ছে, আর আমি মাত্র যে জাম্পারটা বার করে পরলাম। প্রচণ্ড যে ঠান্ডা পড়েছে না, দেখি এই গরম মানে নাইটিটাতে মানে কাজ দিচ্ছে না, যেন জাম্পারটা বের করে পরলাম। 4 বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম। খুব ঠান্ডা লাগছে, মানে চোখ টো মুখ ভার হয়ে আসছে। এখন হাত মুখটা ধুয়ে দাঁড়াও, 30 টাকা কিসের 30 টাকা? ছেঁড়া টাকাটা 30 টাকা বাবা দিয়েছে, এটা পরোটা খোলার জন্য আমাকে ছেড়ে টাকা দিয়ে কালেকশন। মাত্র 30 টাকা। না, আগে যে তোমার ওখানটায় যে দিয়ে দিয়েছে 250 টাকা দিয়েছি। তারা ঘুরাই লেখছিস মানে না, সেটা তো লিচিতলা কমপ্লেক্স 3 পিস, গোবিন্দ লজ 1 পিস, দয়াময়ী গোবিন্দ জামাই। তারপরে সেই হিসাব করছে। তা রাত্রেবেলা আবার রান্না বেরিয়েছে, জানি না কি রান্না করবো রাত্রে। আর তো খেতে ইচ্ছা করছে না। ছেলেকে বললাম যে চা আর সুজি করে রেখেছি, তুই খাবি না? কেউ বলছে না, আমি এখন আর কিচ্ছু খাবো না। তো যাই হোক, আর এখন তাহলে বললাম যে খাবার কি না, তখন তোর মামির ঘরে খেয়েছে, মামির ঘরে ভাত খেলো, খাওয়ার পরে যে আবার পরোটা খেয়ে আসছে, যে সেই চিৎকার চেঁচামেচি এখন ভিডিও করাই যাবে না। ঘরে এখন আবার চলে আসলাম রাত্রে রান্না করার জন্য। আর এদিকে কাটাকুটি করে নিলাম। দুপুরবেলায় তো সেভাবে তো দেখো নি, তোমাদের শেয়ার করিনি, বাড়িতে খেয়ে এসছি। তারপরে তো এসে আবার সুজি টুজি করলাম, এগুলো খাওয়া দাওয়া হলোই। আর এখন খিচুড়ি করব, খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা আর খিচুড়ি একদম সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিব, পুরো মচমচা করে। জানি না কতটা মচমচা হবে, করছি তো একদম পুরো লো ফ্লেমে। সুন্দর করে কেটে নিয়েছি, বেশি একদম চিকন চিকন করে কাটিনি। আর এখানে প্রেশার একটুখানি চাল আর ডাল সিটি মেরে নিলাম, পর সোমবার দেবো, যেখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। তো যাই হোক, এখন আলু ভাজাটা হয়ে গেলে, প্রেশার এটা সিটি হয়েও গেছে, এখন খালি সোমবার দেবো। তো দেখো বন্ধুরা, আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে যে খিচুড়ি এখন সোমবার দিয়ে দিয়েছি, খিচুড়িটাও আমার হয়ে গেছে। আর কে কে এরকম শীতে কুয়াশা পড়লে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমরা তো সেই ভালোবাসি না বাবা, আমরা 3 জনেই। তাই দেখো এই যে খিচুড়ি হয়ে গেল, মুসুরির ডালের খিচুড়ি। পুরো একটু রসুন আর পেঁয়াজ দিয়েছি বেশি করে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরা সম্বর দিলাম। আজকে 5 ফোড়ন দিলে, 5 ফোড়নের গন্ধটা না সবসময় ভালো লাগে না, তাই না? মুসুরির ডালে 5 ফোড়নটা অনেকে খাই। হঠাৎ চলো খাওয়া দাওয়াটা করি নাকি? আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। আমি পেট ভরে গেছে, খিচুড়ি আর নিব না, পেট ভরে গেছে। আর এত স্বাদ হয়েছে মানে কি বলি। আর আলু ভাজা দিয়ে খিচুড়ি কার না খেতে ভালো লাগে। আর শীতের দিন রাত্রে মানে কি বলি, একদম ঠান্ডা পুরো লাগছে। আর কুয়াশা যে পড়েছে, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, তুমি নিবার একটু খিচুড়ি? না, এটা বেশি হয়ে গেছে। বাবার পাতে সব লঙ্কা পড়েছে। লঙ্কা, লঙ্কাটা খাও, গরম লাগবে। খাও নাকি? আসলে এই যে লঙ্কা খাচ্ছে, এখনই চোখ লাল হয়ে গেল। লঙ্কা খায় তো কাম দেবো না কেন ধরে? একে তুমি তো গিলা ফেলাইছো, হ্যাঁ? তুমি তো চাপাও নাই গিললে। দারুণ দারুণ হচ্ছে আসলে খিচুড়িটা, কিন্তু দারুণ। উফ, সেই টেস্টি হচ্ছে।
বা একটু নেবে? না দাও, সেই সেই অসাধারণ একদম খিচুড়িটা, কি বলি। বেগুন ভাজা আর হচ্ছে আলু পুরো মতো ভাজা আর খিচুড়ি, আমি একটু নেবো। হ্যাঁ খাও তাহলে।